হাওরের মাঠ থেকে তোলা শত শত মিষ্টি কুমড়া বস্তা ভর্তি করে ট্রাকে তোলা হয়। এরপর এসব মিষ্টি কুমড়া পৌঁছে যায় দেশের নানা প্রান্তে। জেলার ৬টি উপজেলায় প্রায় ৫০০ হেক্টরের বেশি জমিতে এবার মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। এখানকার মিষ্টি কুমড়া রাজধানী ঢাকা ছাড়াও রংপুর, বগুড়া, যশোর, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। গত বছর কেজি প্রতি ৮ থেকে ১৫ টাকায় বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। কৃষকের মনে করেন দামের কারণে একটু উন্নত হইতে পারছি আমরা। কুমড়ার দাম অনেক বেশি গত বছরের তুলনায়, তাই আমরা সবাই আনন্দিত। বস্তা বইয়ের প্যাকেট করে গাড়ি ভরি, গাড়ি দিনাজপুর যা, পাবনা যা, বগুড়া যা, অনেক জায়গায় মিষ্টি কুমড়া গিয়ে চাপা। চাষিরা বলছেন, চারা রোপণের পরপরই অতিবৃষ্টিতে অনেক চারা নষ্ট হয়ে গেছে, কমেছে উৎপাদন। যদিও উৎপাদন কমলেও বাড়তি দাম পাওয়ায় লোকসান কাটিয়ে ওঠার আশা তাদের। কাতি মাসে প্রথম যে সময় চারা লাগানো হয়েছে এই সময় একটা বৃষ্টি আসছিল, বৃষ্টি আইসা চারা নষ্ট করে ফেলাইছে। গত বছর লাউ বেশি হয়েছে, এবার কম হইলো, এবার দাম বেশি, গেছবার দাম কম ছিল। কৃষি বিভাগ বলছে, হাওর অঞ্চলে মিষ্টি কুমড়া সহ অন্যান্য ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও উৎসাহ দেয়া হচ্ছে। বিশেষ করে বিষমুক্ত সবজি চাষ ও মানসম্পন্ন বীজ ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন তারা। পরামর্শ থাকবে যে যখন বীজ উৎপাদন হবে তখন আমাদের জন্য বীজের কোয়ালিটিটা ইনশিওর হয়, এবং এটা আমরা আমাদের দপ্তর থেকে আমাদের পরামর্শ থাকবে। পাশাপাশি উৎপাদন পর্যায়ে যে প্র্যাকটিসগুলো করতে হবে, বিশেষ করে আমরা বিষমুক্ত সবজির কথা বলি, সেক্ষেত্রে আমাদের ফেব্রন ফাতটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু মিষ্টি কুমড়াতে হাওরের মধ্যে কিন্তু আমরা করেছি এবার। চলতি বছর জেলায় মোট ৭৩৬ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩২,০০০ মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য ৮০ কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।